বাংলাদেশ শাসন করেন। কারণ যেটা নাকি স্বাধীনতার 53 বছর পরে, স্বাধীনতার 53 বছরের ভিতরে এমন কোনো ঘটনা কেউ ঘটাইতে পারে নাই, এমন কোনো সুযোগ কেউ কখনো দেখে নাই যে বাংলাদেশের বিজিবি ভারতের বিএসএফকে যে আক্রমণ করছে। সব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। বর্তমান সময়ে গতকালকে আপনারা একটা ভিডিও দেখছেন, সেটা হলো সোশ্যাল মিডিয়ায় অনেকটাই ভাইরাল, যে বাংলাদেশের বিজিবি ভারতের বিএসএফকে, তাদেরকে দুইজন বিএসএফকে আটকে মারধর করতেছে এবং তাদের হাতে পায়ে ধরতেছে। আমার স্ক্রিনেও ভিডিওটা ঝুলতেছে। বর্তমান সময়ে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পরিপূর্ণ ভাইরাল। আর এই ভিডিওটা দেখার পরে এখন আমার নিজের কাছে মনে হইতেছে যে আমি নিজে একটা স্বাধীন দেশে বসবাস করতেছি, যে আমরা একটা স্বাধীন দেশে বসবাস করছি। এতদিন নিজের কাছে মনে হয় নাই, অল্প কিছু মনে হয়েছে। কিন্তু বর্তমান সময়ে এই ডক্টর ইউনূস সাহেব আসার পরে এখন এই ভিডিওটা দেখার পরে মনে হইতেছে যে পরিপূর্ণ একটা স্বাধীন দেশে নিজে বাস করতেছি। আর এই ভিডিওটা দেখার পরে অনেক বাংলাদেশি ভাই, অনেক প্রবাসী ভাইয়েরা, বিশেষ করে বাংলাদেশি ভাই দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওগুলো দেখছে, সবাই কিন্তু ডক্টর ইউনূস স্যারের প্রশংসা গাইতেছে। এমনকি বলতেছে আপনি আরও 500 বছর থাকেন, আপনার হায়াত আল্লাহ তাআলা যতদিন দেয় আপনি এই বাংলাদেশ শাসন করেন। কারণ যেটা নাকি স্বাধীনতার 53 বছর পরে, স্বাধীনতার 53 বছরের ভিতরে এমন কোনো ঘটনা কেউ ঘটাইতে পারে নাই, এমন কোনো সুযোগ কেউ কখনো দেখে নাই যে বাংলাদেশের বিজিবি ভারতের বিএসএফকে যে আক্রমণ করছে। সবসময় এই ভারতের কাছে আমাদের মাথা নত করে থাকতে হয়েছে। আর এই এখন যে ভিডিওটা হয়েছে, এখন যে জিনিসটা হয়েছে, বাস্তব মানুষ দেখে এত প্রশংসা করছে যা বলার বাইরে। এজন্য আমরাও চাই যে ডক্টর ইউনূস সাহেব দেশটাকে যেভাবে গুছিয়ে নিতেছে, আলহামদুলিল্লাহ ভালো একটা পর্যায়ে নিতেছে। আর ডক্টর ইউনূস সাহেবের প্রশংসা সবাই গাইতেছে। আমরাও চাই যে না, উনি আরও যতদিন আছে উনি দেশটাকে চালাক। সে অবশ্যই এই প্রবাসী ভাইদের জন্য, দেশের জন্য, সবার জন্য কিন্তু ভালো একটা কিছু করতেছে। আমি কিছুদিন আগে প্রবাসের মাটি থেকে বাংলাদেশে গেছিলাম, সফর করছিলাম। ওই সময় দেখছি এয়ারপোর্টে আলহামদুলিল্লাহ বিগত সময়ের তুলনায় বর্তমান সময়ে ভালো একটা সুযোগ সুবিধা। আগে যে লাগেজ পাইতে মানুষের অনেক সময় লাগতো, এখানেও খুবই অল্প সময় লেগে গেছে। আর ডক্টর ইউনূস সাহেবের পাওয়ার যে কতটুকু, এটা এখন আপনারা দেখতেছেন। আলহামদুলিল্লাহ উনি যদি আরও এই প্রধানমন্ত্রী আদর এই উপদেষ্টার দায়িত্বে থাকে, আলহামদুলিল্লাহ সামনে আমরা আরও ভালো কিছু দেখতে পারবো। এই জন্য যারা এই বাংলাদেশি ভাই আছেন, রিমিটেন্স যোদ্ধারা আছেন, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা, আপনারা সবাই যে আমাদের ডক্টর ইউনূস সাহেবকে সাপোর্ট করবেন। বাংলাদেশি ভাই যারা আছে সবাই সাপোর্ট করতেছে। অনলাইনের মাধ্যমে আপনারা ভিডিওটা দেখছেন, সবাই কিন্তু ভাইরাল এই ভিডিওটা দেখার পরে। কারণ যেটা নাকি 53 বছরের ভিতরে ঘটাইতে পারে নাই কেউ, সেটা এই অল্প কিছুদিনের ভিতরে হয়েছে, গতদিন হয়েছে। এটা দেখে আমরা সবাই অত্যন্ত খুশি। যারা বাংলাদেশি আছি, প্রবাসী ভাইরা আছি, সবাই খুশি। এর জন্য ডক্টর ইউনূস সাহেবের কাছে আমারও রিকোয়েস্ট, আপনি যতদিন আল্লাহ তাআলা আপনাকে হায়াত দেয় ততদিন আপনি এই দেশটাকে শাসন করেন। আলহামদুলিল্লাহ আপনি এই দেশটাকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাবেন। আমরা চাই না, কারণ একটা স্বাধীন দেশে বসবাস করে কেন আমরা অন্য একটা দেশের নিচে মাথা নত করে থাকবো। এই ইন্ডিয়ার কাছে সব সময় আমাদেরকে মাথা নত করে থাকতে হয়। এখন ডক্টর ইউনূস সাহেব আসার পরে প্রতিটা জিনিসই আপনার যে ইন্ডিয়া থেকে প্রত্যেকটা জিনিসের আমদানি বন্ধ করে দিতেছে, অথচ কিন্তু আমাদের দেশে কোনো জিনিসের সংকট পড়ে নাই। বিশেষ করে দেখেন, এই একটা রমজান মাস আমি দেশে ছিলাম, বিগত কয়েক বছরের ভিতরে যে নিত্যপণ্য জিনিসের দাম এত কম ছিল না। এই রমজান মাসটা কোনো সিন্ডিকেট মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই যে কোনো একটা জিনিস সিন্ডিকেট করবে, শুধুমাত্র এই ডক্টর ইউনূসের কারণে। এজন্য আমরা চাই আল্লাহ তাআলা আপনাকে যতদিন হায়াত দিয়ে আপনি এই দেশটাকে শাসন করেন, দেশটাকে ভালো একটা পর্যায়ে নিয়ে যান। আর এই ভিডিওটা দেখার পরে আমি জানি যে সবারই মনে অত্যন্ত খুশি, যে নিজে খুব গর্ব মনে হইতেছে, স্বাধীন দেশে বাস করতেছি। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।